আসসালামু আলাইকুম। আইপিএলের সবচেয়ে বড় লড়াই মানে এল ক্লাসিকোতে আপনাদের সবাইকে স্বাগত। ২৬শে এপ্রিল ২০২৬ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। আজকের এই বিশ্লেষণে আমরা ৮টি গুরুত্বপূর্ণ রুল ধরে ধরে দেখব কোন দলের পাল্লা ভারী। তো চলুন শুরু করা যাক। কেন এই ম্যাচটা এত স্পেশাল? কারণ এটাকে বলা হয় আইপিএলের এল ক্লাসিকো। ফুটবলের রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মতোই এই দুই দলের লড়াইয়ে থাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর ঐতিহ্য। তো আজকের এই বিশেষ আয়োজনে আমরা সব আবেগ দূরে সরিয়ে রেখে একেবারে ডেটা আর অ্যানালাইসিস দিয়ে দেখব কোন দলের জেতার সম্ভাবনা আসলে কতটা। আমাদের পুরো বিশ্লেষণটা মোট ৫টা ভাগে সাজানো হয়েছে। আমরা প্রথমে দেখব মঞ্চ কতটা প্রস্তুত, তারপর দল ও পরিস্থিতি, এরপর ইতিহাস আর সাম্প্রতিক ফর্ম, খেলোয়াড় ও কৌশল এবং সবশেষে আমরা আসবো আমাদের চূড়ান্ত রায়ে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম দুটি রুল দিয়ে, যেখানে আমরা দেখব দল দুটোর শক্তি আর মাঠের অবস্থা, মানে কাদের স্কোয়াড বেশি শক্তিশালী আর মাঠের কন্ডিশন কাদের পক্ষে কথা বলছে। প্রথম রুল হল টিম স্ট্রেংথ। দেখুন, মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু দারুণ একটা ব্যালেন্সড টিম। তিলক ভার্মার মতো ব্যাটাররা যেমন আগুনে ফর্মে আছেন, তেমনই তাদের বোলিং ইউনিটও বেশ গোছানো। অন্যদিকে চেন্নাই ব্যাটিং লাইন আপ দুর্দান্ত, কিন্তু তাদের সবচেয়ে বড় ধাক্কাটা হল টপ স্কোরার আয়ুষ মাত্রে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন। এটা কিন্তু চেন্নাইয়ের জন্য একটা বিরাট দুঃসংবাদ। তো বোঝাই যাচ্ছে দলের ব্যালেন্স আর ইনজুরির দিকটা দেখলে প্রথম রাউন্ডটা যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ঝুলিতে। আমাদের স্কোর লাইন বলছে মুম্বাই ১, চেন্নাই ০। এবার আসি রুল নাম্বার ২, পিচ আর কন্ডিশন। ওয়াংখেড়ের পেচ মানেই তো রানের বন্যা, ব্যাটারদের জন্য একেবারে স্বর্গ। আর রাতের মাঝে শিশির, এটা তো একটা গেম চেঞ্জার। যে দল পরে ব্যাট করবে তারা বিশাল একটা অ্যাডভান্টেজ পাবে। পরিসংখ্যান কি বলছে জানেন? এই মাঠে ৫৫% ম্যাচ জিতেছে সেই দল যারা রান তাড়া করেছে, মানে টস যেত, ফিল্ডিং নাও আর ম্যাচ জেতার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে নাও। এটাই এখানকার সহজ হিসাব। এইরকম একটা কন্ডিশনে মুম্বাইয়ের পিএস অ্যাট্যাক আর চেস করার মতো ব্যাটারদের নিয়ে গড়া দলটা কিন্তু পরিষ্কার ফেভারিট। তো দ্বিতীয় পয়েন্টটাও গেল মুম্বাইয়ের কাছে। স্কোর এখন MI2, CSK 0। তাহলে প্রথম দুই রাউন্ডেই মুম্বাই কিন্তু ২-০তে এগিয়ে। এবার দেখা যাক ইতিহাস আর সাম্প্রতিক ফর্ম কি বলে। অতীত কি ভবিষ্যতের কোনো ইঙ্গিত দেবে? চলুন দেখে নেওয়া যাক। হেড টু হেড রেকর্ডেও কিন্তু মুম্বাই এগিয়ে ২১-১৮ ব্যবধানে। আর ওয়াংখেড়েতে এখানে তো তারা রীতিমতো বস। চেন্নাইয়ের বিরুদ্ধে ৭-৪ ব্যবধানে জিতেছে। ইতিহাস কিন্তু পরিষ্কারভাবে মুম্বাইয়ের পক্ষেই কথা বলছে। তাহলে ইতিহাসও যখন মুম্বাইয়ের পক্ষে, তৃতীয় পয়েন্টটাও তাদেরই। স্কোরবোর্ড বলছে মুম্বাই এখন ৩-০ ব্যবধানে এগিয়ে। ব্যবধানটা কিন্তু বেশ বাড়ছে। এবার আসি সাম্প্রতিক ফর্মে। মজার ব্যাপার হলো দুই দলই তাদের শেষ ৬টা ম্যাচের মধ্যে ২টা জিতেছে, ৪টা হেরেছে। কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে নেট রান রেটে। দেখুন, মুম্বাইয়ের রান রেট পজিটিভ, কারণ তাদের জয়গুলো ছিল বিশাল, যেমন গুজরাটের বিপক্ষে ওই ৯৯ রানের জয়টা। আর চেন্নাই রান রেট অনেক নেগেটিভ, মানে তারা যখন হেরেছে খুব বাজেভাবে হেরেছে। সুতরাং মোমেন্টামের দিক থেকে মুম্বাই পরিষ্কারভাবে এগিয়ে, আর তাই চতুর্থ পয়েন্টও তাদের। স্কোর এখন মুম্বাই ৪, চেন্নাই ০। চেন্নাই কি এখান থেকে কামব্যাক করতে পারবে? এখন পর্যন্ত মুম্বাই কিন্তু ৪-০তে এগিয়ে আছে। তবে খেলা তো শুধু দলগত নয়, খেলাটা খেলোয়াড়দেরও। এবার আমরা দেখব ব্যক্তিগত পারফরম্যান্স আর স্ট্র্যাটেজি। এখান থেকেই হয়তো চেন্নাই ম্যাচে ফেরার একটা সুযোগ খুঁজে পেতে পারে। খেলোয়াড়দের মধ্যে লড়াইটা কিন্তু বেশ জমজমাট। একদিকে মুম্বাইয়ের তিলক ভার্মা কি অবিশ্বাস্য ফর্মে না আছেন, অন্যদিকে চেন্নাইয়েরও কিন্তু আছেন সঞ্জু স্যামসন, যিনি একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু বোলিংয়ে এখানেই আসল পার্থক্যটা গড়ে দিচ্ছেন জাসপ্রীত বুমরা। মুম্বাইয়ের বোলিং ইকোনমি যেখানে ৮-এর কাছাকাছি, সেখানে চেন্নাইয়ের প্রায় ৯.৫, মানে তারা প্রতি ওভারে অনেক বেশি রান খরচ করছে। দেখুন, সঞ্জু স্যামসন দারুণ ফর্মে থাকলেও মুম্বাইয়ের তিলক ভার্মাও কিন্তু আগুনে ফর্মে আছেন। আর বোলিংয়ে তো মুম্বাই যোজন যোজন এগিয়ে। বুমরাহার মতো একজন ম্যাচ উইনার আর ভালো ইকোনমি রেট, এই দুই দিক মিলিয়ে প্লেয়ার ব্যাটল এবং পরিসংখ্যানের দুটি পয়েন্টই যাচ্ছে মুম্বাইয়ের দিকে। স্কোর এখন মুম্বাই ৬, চেন্নাই ০। এবার আমাদের শেষ দুটো রুল, টস আর মেন্টাল গেম। ওয়াংখেড়েতে টস জেতা মানে অর্ধেক ম্যাচ জেতা, আর সেখানে হার্দিক পান্ডিয়ার টস জেতার রেকর্ড কিন্তু দুর্দান্ত। সাথে যোগ করুন শেষ ম্যাচে বড় জয়ের আত্মবিশ্বাস। অন্যদিকে চেন্নাই, হ্যাঁ, তারা বড় ম্যাচের দল, চাপ সামলাতে জানে, কিন্তু অধিনায়কের অফ ফর্ম আর ইনজুরির ধাক্কা, মানসিক দিক থেকে তারা কিছুটা হলেও চাপে থাকবে।
তো টসের মতো কৌশলগত দিকটা পরিষ্কারভাবে মুম্বাইয়ের, আর বর্তমান পরিস্থিতি আর মোমেন্টাম দেখলে মানসিক দিক থেকেও মুম্বাইকে এগিয়ে রাখতে হচ্ছে। তাই শেষ দুটি পয়েন্টও গেল মুম্বাইয়ের ঝুলিতে। আর এর সাথে আমাদের 8টি রুলের বিশ্লেষণ শেষ হলো। ফাইনাল স্কোর মুম্বাই 8, চেন্নাই 0, একটা ক্লিন সুইপ। তো আমাদের 8টি রুলের বিশ্লেষণ শেষে স্কোর লাইনটা কিন্তু একেবারে একপেশে দেখাচ্ছে। এবার তাহলে চূড়ান্ত রায়ের পালা। 8টি রুলের সব কটিতেই একদল এগিয়ে। তাহলে কি ম্যাচের ফলাফল নিয়ে কোনো সংশয় আছে? আমাদের বিশ্লেষণ অনুযায়ী বিজয়ী হতে চলেছে কোন দল? চলুন আর অপেক্ষা না করে দেখে নেওয়া যাক। আমাদের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বলছে এই ম্যাচের পরিষ্কার ফেভারিট এবং সম্ভাব্য বিজয়ী দল হল মুম্বাই ইন্ডিয়ান্স। কেন আমরা এত নিশ্চিতভাবে মুম্বাইকে এগিয়ে রাখছি? প্রথমত, ওয়াংখেড়ে তাদের দুর্গ। দ্বিতীয়ত, চেন্নাইয়ের ইনজুরি সমস্যা আর মুম্বাইয়ের ব্যালেন্স স্কোয়াড। তৃতীয়ত, তাদের হাতে আছে দারুণ মোমেন্টাম। আর সবশেষে টস আর কন্ডিশন সবই তাদের পক্ষে। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু বলতেই হবে, এটা আমাদের ডেটা আর অ্যানালাইসিস ভিত্তিক একটা পূর্বাভাস। মাঠের খেলা তো মাঠেই হয়, আর ক্রিকেটে যে কোনো কিছুই ঘটতে পারে। তো এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ। কিন্তু আমরা জানতে চাই আপনারা কি ভাবছেন? আইপিএলের এই এল ক্লাসিকো কে জিতবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর এই রকম বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা তো প্রেস করতেই হবে। তাহলে পরবর্তী সব ম্যাচের বিশ্লেষণ সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।